আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা নাহিদ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণহানির ঘটনায় আজ সারা দেশে শোক পালন করা হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে আলোচনা হয়। কথা বলেন একাধিক মন্ত্রী। পরে সহিংসতায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করে আজ দেশজুড়ে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের গণগ্রেফতার এবং নির্বিচারে আটক বন্ধ করার আহ্বান জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে 29 জুলাই প্রকাশিত দুটি ভিন্ন বিবৃতিতে তারা আরও অভিযোগ করে গণগ্রেফতার এবং আটক করাদের বাংলাদেশের সরকার ভয়ের সংস্কৃতি তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্মৃতি সিং বলেন, সরকারকে চ্যালেঞ্জ করার সাহস রাখে এমন সবার মুখ বন্ধ করার সব ধরনের পদক্ষেপ বাংলাদেশে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের মিথ্যা অভিযোগের শাস্তি দেওয়া হবে বলেও আশঙ্কা জানান স্মৃতি সিং। জানান, রাজধানী ঢাকার নিরস্ত্র 2,13,000 মানুষের বিরুদ্ধে পুলিশ 2 শতাধিক মামলা দায়ের করেছে এবং নির্বিচারে যে কাউকে পুলিশ গ্রেফতার করছে। দ্বিতীয় বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তারা তালিকাবদ্ধ করছে, যার মধ্যে রয়েছে বেআইনিভাবে নিরস্ত্র সাধারণের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, নির্যাতন, নিপীড়ন, আহতদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা এবং নির্বিচারে আটক ও গণগ্রেফতার। যুক্তরাষ্ট্র থেকে ফিরেছে জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। সোমবার এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে আনা হয় তার লাশ। শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে তার লাশের সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার রুমানা দৌলা। এছাড়া শাফিনের মরদেহ গ্রহণ করতে মেজ ভাই ব্যান্ড তারকা হামিন আহমেদ আসেন বিমানবন্দরে। বিকেলে তাকে বহনকারী বিমানটি বাংলাদেশের মাটি স্পর্শ করে। মরদেহ গ্রহণের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে তাকে নেওয়া হয় গুলশানে এক স্বজনের বাসভবনে। পরে তার মরদেহ রাখা হয় লাশবাহী শীতল গাড়িতে। আজ দুপুর 12টায় মরদেহ নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানেই জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়। শিরোনামে এটুকুই। এই খবরের ভিডিও সবটি জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।